আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সিলেটি ল্যাঙ্গুয়েজ আইয়ুবকা আমরা লাগাবাড়ির খারাগেস থেকে একটা ছোট কিচ্চা শুনি লাই আইয়ুবকা আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। যে কিতা করে আপনারা সবে আজকে আমি মজার একটা গল্প আপনার লগে কিচ্ছা আপনার লগে শেয়ার করি। আপনার লগে মাতি আসলে আমরা জবানটা কন্ট্রোল করতে পারি, আমরা জবানটা যদি ঠিক মতো সুন্দর মতো রাখতাম পারি, কম মারতাম পারি, তাহলে আমরা যে কত বড় কতটা থেকে বাঁচতাম পারি ওলুই আসবো আপনার কিচ্ছা। এক বেটি আছিল, বেটির প্রতিদিন বেটির জামাইয়া ইয়া বাইরে থেকে খালি পিটাইতো, খালি মারতো জামাই গো বউর গরু অশান্তি, খালি মারে জামাইয়ে। বেটি মায়ের খাইতে খাইতে দেখতো ইয়া একদিন গেছে একটা হুজুরের গেছে, তো এগুলো আসলে একটা কিচ্ছার খাতিরে কিচ্ছা, মানে এগুলো নারী নির্যাতন এটা এটা কিচ্ছু না, আমি জাস্ট কিচ্ছার খাতিরে হই আর কি। তো বেটি গেছে হুজুরের গেছে, হুজুর মানে মেসাবর গেছে গেছে আর কি, একটা মেসাবর গেছে গেছে গিয়া পর যে মেসাব আমারে তো আমার তার আব্বা আইয়া তার বাপে আইয়া বাচ্চার নাম ধরে তার বাপে আইয়া আমার প্রত্যেকদিন মারেন, প্রত্যেকদিন আমার মায়ের খাওয়া লাগে। তো মেসাবে শুনিয়া কইলা একটা তাবিজ লেখিয়া দিলা, তাবিজ লেখিয়া দিয়া কইলা ওগুতাগু মাই তোমার বেটা গড় আওয়ার আগে ওগুতা তুমি দুই ছোটর মাঝখানো রাখি দিও, রাখিয়া দেখো কিতা হয়। তো বেটি খুশি খুশি হইয়া তাবিজ লইয়া আইলো, আইয়া তো সব কাম কাজ করে বেটিয়ে যে সময় বেটা গড় আয় ওই সময় তাবিজটা দুই ছোটর মাঝখানো রাখি দে। তো বেটি একদিন যায়, 2 দিন যায়, 1 সপ্তাহ 10 দিনও গেল কি বেটি একদিনও পিঠা খাইল না, বালাবালি চলে। তো বেটি মনে মনে খবর বেটার তাবিজ ওর মেসাবার তাবিজ ওর তো যে গুণ, যে মেসাবরে কি একটু কই আই বলে মেসাব কিতা তাবিজ দিলা রে বাবা, এমন আমি আর একদিন মায়ের খাইলাম না। তো গিয়া কইরা মেসাবরে বলে মেসাব হয়তো বেটে মেসাবার বাড়িতে গিয়া কইরা আর কি মেসাব আপনি এমন তাবিজ দিছ এমন খামাইছে আমি আর একদিনও মায়ের খাইছি না, আমার বেটা রাত তুলছে না। বলে গো মাই আমার তাবিজের কোনো গুণ নাই, গুণ হইলে তোমার তো দেখানছে বন্ধু আসিল ও তার লাগে তুমি মায়ের খাইছো না। আসলে একটা রূপক গল্প, মানে যে আমরা যদি আমরা জিব্বা কন্ট্রোল করতে পারি, যে আমার শরীর স্বাস্থ্য ভালো থাকবো, খানি বনি আপনার জিব্বা কন্ট্রোল থাকলে তো আপনি তো খাইও লাইতে পারতা না, আপনার পেটও অকলতা যাইতো না, স্টোমাকও একটু রেস্ট পাইব, একটু জিরাইতে পারবো স্টোমাকে, আর কম মাতবা ফেরেস্তা হলেও জিরাইতে পারবা, আর আপনার বেশি আদালা বিদালা কিছু হইতো না, আপনার ব্রেইনও একটু রেস্ট করতে পারবে লাগে, জবানটা কন্ট্রোল করা। আল্লাহ হাফেজ।